আসসালামু আলাইকুম। গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি নিমকি। আর এই নিমকি আমি আমার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটা রেশনের ময়দা। এখন স্বাদমতো লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিব। 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন আটার সাথে তেল, লবণ, চিনি, বেকিং সোডা ভালো করে মেখে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন হাফ চামচ কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দিয়ে আটার সাথে ভালো করে মেখে নেব। হাত দিয়ে আটা মুঠি পাকালে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো হচ্ছে। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব। এই খামিরটা শক্তও হবে না, আবার নরমও হবে না, মিডিয়াম একটা খামির হবে। খামির তৈরি করা হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে আবার কিছুক্ষণ মথে নেব। মথা হয়ে গেলে রুটির ছোট ছোট বল তৈরি করে নেব। এখন একটা পিঁড়ির উপর রুটির সেই ছোট বল নিয়ে বেলে নিমকি তৈরি করে নেব। একটা রুটি বেলা হয়ে গেছে। এখন অল্প একটু তেল দিয়ে দিব। দিয়ে হাতের সাহায্যে পুরা রুটিতে এরকম ঘষে মিশিয়ে দিব। উপর থেকে ময়দা ছিটে দিব। দিয়ে একটা ভাঁজ দিয়ে নেব। সে ভাঁজের উপর আরেকটু তেল দিয়ে দিব। আবার একটু ময়দা ছিটে দিব। দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নেব। দিয়ে একটু হাত দিয়ে চাপে চাপে দিলেই একটা নিমকি শেপ তৈরি হয়ে যাবে। দেখলেন তো, খুব সহজে একটা নিমকি তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি সব নিমকি তৈরি করে নেব। আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার কথাবার্তায় রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে কত সুন্দর নিমকি তৈরি হয়ে গেল। আমার সব নিমকি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নেব। সেজন্য চুলার উপর একটা কড়া বসে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। নিমকি সাধারণত ডুবো তেলেই ভাজতে হয়। তেল গরম হয়ে গেছে। এখন বানিয়ে রাখা নিমকি গরম তেলের মধ্যে দিয়ে দিব। নিমকি সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করে ভেজে নিলে নিমকির উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। নিমকি ফুলে উপরে ভাসে উঠেছে। দেখতেই পাচ্ছেন নিমকির লেয়ার কত সুন্দর হয়েছে। এখন একটা পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশ ভেজে নেব। এভাবে বারবার উল্টে পাল্টে নিমকিগুলো ভাজা নিতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে নিমকি ভাজা নিচ্ছি। নিমকি ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ঘরোয়া উপকরণে নিমকি তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।